হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ভোর ৬টা থেকে শুরু হয়েছে এই কর্মসূচি, শেষ হবে ১২টায়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সম্প্রতি সহিংসতার ক্ষতিগ্রস্ত মন্দির ও হিন্দুদের বাড়িঘর সরকারি খরচে পুনর্নির্মাণের পাশাপাশি প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয় হিন্দু মহাজোট। এ সময় তারা কুমিল্লার ঘটনার পরও সারা দেশে হিন্দুদের নিরাপত্তা জোরদারে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলে জানান। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে সহিংসতার প্রতিবাদে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সমাবেশের আরও খবর জানাতে ঢাকা শাহবাগ ও চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে আমরা চলে যাচ্ছি শাহবাগে, সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, সেখানে যেসব বক্তারা আছেন আসলে তারা কি দাবি জানাচ্ছেন এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আমাদের জানাবেন। দেখুন, সকাল ৬টা থেকেই এখানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ঐক্য পরিষদ রয়েছে তারা এখানে অবস্থান করছে এবং তাদের নেতারা, বিভিন্ন অঞ্চলের নেতারা তারা কিন্তু বক্তব্য রাখছেন এবং এখনো সে বক্তব্য চলছে। আমি যদি একটু দেখাই, তাদের মূল দাবি কিন্তু কয়েকটি রয়েছে। প্রথম এবং প্রধান যে দাবিটি তাদের রয়েছে সেটি হচ্ছে এই দেশে যে সকল সংখ্যালঘু রয়েছে, বিভিন্ন ধর্মের অনুসারী যারা রয়েছেন তারা যাতে নির্বিঘ্নে এই দেশে বসবাস করতে পারেন, তারা তাদের ধর্ম চর্চা করতে পারেন, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। তার পাশাপাশি যে হামলাগুলো হয়ে গেছে সেই হামলাগুলো কারা ঘটিয়েছেন, কেন ঘটিয়েছেন, তাদেরকে সবার সামনে এনে আইনের যে ধারাগুলো রয়েছে সেই অনুযায়ী তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে এবং যে সকল জায়গায় হামলা চালানো হয়েছে সেই হামলাগুলো কাদের প্ররোচনায় চালানো হয়েছে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। তার পাশাপাশি যারাই এই হামলায় আহত হয়েছে, বিভিন্ন মন্দির ভাঙচুর করা হয়েছে, বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, সেই সকল বাড়িঘর মন্দির এবং যেই সকল ক্ষতি হয়েছে এই পর্যন্ত সেই সকল ক্ষতিগ্রস্তদেরকে পুরোপুরিভাবে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয়, সরকারি খরচে মন্দির নির্মাণ করা হয়, সেই বিষয়টিও তারা দাবি জানিয়েছেন এবং ১২টা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। তারপরে তারা একটি বিক্ষোভ মিছিল করবেন। আমরা দেখেছি যে প্রথম দিন থেকেই বিভিন্ন সংগঠন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন, তারা শাহবাগে অবস্থান করছেন, তারা জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করছেন এবং তাদের আরও একটি বড় দাবি হচ্ছে যে সনাতন ধর্মাবলম্বী থেকে শুরু করে যারা সংখ্যালঘু রয়েছেন তাদের জন্য আলাদা করে একটি মন্ত্রণালয় যাতে করা হয়, যাতে এই দেশে যে সকল সংখ্যালঘু থাকেন তাদের যে কোনো সমস্যায় যাতে সেই মন্ত্রণালয় কাজ করতে পারেন সেই বিষয়ে কিন্তু তারা আলোচনা করছে এবং তারা এই সময় যে বিক্ষোভ করছেন সেটি কিন্তু তারা করে যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে এই দেশে যে সকল সংখ্যালঘু রয়েছেন তারা যাতে নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে পারেন, তারা সবাই মিলে একসাথে থাকতে পারেন, সেই জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা যাতে ঠিক মতো কাজ করে যান সেই বিষয়ে তারা কিন্তু আহ্বান জানাচ্ছেন এবং সংখ্যালঘু যারা রয়েছেন তাদের জন্য আলাদা করে একটি মন্ত্রণালয় করে তাদের জন্য কাজ করে সেই বিষয়ে তারা কিন্তু বারবার করে বলে আসছেন। রায়হান, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আসবো আপনার কাছে। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। গণ অনশন কর্মসূচিতে লোক সমাগম কেমন দেখছেন, আর আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আসলে মানে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমাদের জানাবেন। দেখুন, আমি শুরুতে আসলে লোক সমাগমের যে বিষয়টি সেটি একটু দেখাতে চাই। আপনি আমার ডান পাশে এবং পাশে যে মঞ্চ সেখানে যদি দেখেন যে অসংখ্য মানুষ আপনি এখানে দেখতে পারবেন। আজকে সকাল ভোর ৬টা থেকে আছে, অর্থাৎ গত ১৫ তারিখ বিভিন্ন মঠ মন্দিরে হামলার প্রতিবাদে তখনই একটি ঘোষণা করা হয়েছিল যে আগামী ২৩ তারিখ অর্থাৎ আজকের দিনে আজকে ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারা দেশের বিভিন্ন স্থানে গণ অনশন এবং গণ অবস্থান শুরু হবে। তারই ধারাবাহিকতা আজকে ভোর ৬টা থেকে চট্টগ্রামের আন্দরকিল্লা মোড়ে এখানে আসলে গণ অনশন এবং গণ অবস্থান যেটি বলা হচ্ছে সেটি শুরু হয়েছে। আমরা দেখেছি সকালের দিকে কিছুটা লোকজনের কমতি থাকলেও এখন আসলে ক্রমশ বেড়েছে এবং বলা যেতে পারে এটি এখন আসলে জনসমুদ্রে পরিণত হচ্ছে। আমরা দেখেছি নগরের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, বিভিন্ন মিছিল নিয়ে তারা এখানে আসছে এবং তাদেরকে এই যে গণজমায়েত এবং গণ অবস্থান এখানে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সে বিষয়ে আসলে আমরা দেখেছি পুলিশের পক্ষ থেকে বেশ কিছু সদস্য তারা বাইরে অবস্থান করছে এবং এখানে যারা এসছেন তাদের আসলে সবার দাবি হচ্ছে যুগ যুগ ধরে বাংলাদেশের
হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এক হয়ে পূজা আচরণ থেকে শুরু করে সবকিছু পালন করে এসেছিল, অর্থাৎ কোনো ধরনের ঝামেলা কারোর মধ্যে ছিল না। মুষ্টিমেয় কিছু সংখ্যক দুষ্কৃতকারী নানা সময় তারা আসলে সাম্প্রদায়িক যে হামলা সেগুলো করে এসছে। এইবারও অষ্টমী পূজা থেকে শুরু করে বেশ কয়েকদিন ধরে আসলে হামলাগুলো করে এসছে, এবং যারা করেছে তারা বলছে যে তারা কোনো মুসলমান হতে পারে না, তারা কোনো হিন্দু হতে পারে না। তারা আসলে একটি কুচক্রী মহল, তারা আসলে সাধারণ মানুষের মধ্যে বিভেদ ঘটাতে চায় এবং সাধারণ মানুষের মধ্যে যে সম্প্রীতি সেটি আসলে নষ্ট করতে চায়। তারা এই সম্প্রীতি নষ্ট করার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। পাশাপাশি সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকার কর্তৃক জিরো টলারেন্স ঘোষণার দ্রুত যে বাস্তবায়ন সেটি যাতে হয় সেই বিষয়ে তারা আসলে কথা বলছে। পাশাপাশি তারা এটাও বলছেন যে সংখ্যালঘুদের সুরক্ষায় তারা যাতে সরকার যাতে একটি আইন করে এবং আইনের মাধ্যমে একটু পূর্বে যত রকমের ঘটনা ঘটেছে তাদের এই সঙ্গে যারা জড়িত ছিল, এখন এই সাম্প্রতিক সময়ে যে সমস্ত ঘটনা ঘটেছে সেই সমস্ত ঘটনার সঙ্গে যারা জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তারা দাবি করছেন। এই হচ্ছে চট্টগ্রাম থেকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যে গণ অনুষ্ঠান এবং গণ অবস্থান তার এই মুহূর্তকার পরিস্থিতি। সমাবেশের খবর জানাতে শাহবাগ এবং চট্টগ্রাম থেকে এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বেলা 12টা পর্যন্ত সারা দেশে গণ অনশন ও গণ অবস্থান কর্মসূচি পালন করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এ ব্যাপারে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, গণ অনশন কর্মসূচিতে লোক সমাগম কেমন দেখছেন, আর সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা আছে কিনা আমাদের জানাবেন। আসলে সারা দেশব্যাপী যে হিন্দু ধর্মাবলম্বীদের যে মন্দির বা যে পূজা মণ্ডপে হামলা, বাড়িঘরে হামলা ভাঙচুরের যে ঘটনা ইতিমধ্যে ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে বিচারের দাবিতে দেশব্যাপী যে কর্মসূচি মানে গণ অনশন বা গণ অবস্থান যে কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসাবে লক্ষ্মীপুরে যে হিন্দু যে ধর্মাবলম্বীরা রয়েছেন তারা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল 6টা থেকে তারা গণ অনশন কর্মসূচি পালন করেছেন, যেটি দুপুর 12টা পর্যন্ত চলবে। তো এখানে যে জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা হিন্দু যে বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঐক্য ফ্রন্ট সহ যে বিভিন্ন সংগঠন রয়েছে ইতিমধ্যে সকল নেতারা কিন্তু যে কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান নিয়েছে। যদি আমি একটু দেখাতে চাই তাহলে এখানে সকাল থেকে কিন্তু 6টা শুরু হওয়ার সাথে সাথে এখানে তারা কিন্তু সবাই অবস্থান নিয়েছে। অবস্থান নেওয়ার পরে তাদের একটি দাবি যে সারা দেশে যে হিন্দু যে ধর্মাবলম্বীদের যে বাড়ি ঘরে এবং মন্দিরে হামলা ভাঙচুর হচ্ছে সেগুলো যেন সুস্থ বিচার না হওয়া পর্যন্ত তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা পালন করবে এমনটি বলা হয়েছে। পাশাপাশি জেলা পুলিশ যে সুপার ডক্টর এহসান কামরুজ্জামানের সাথে আমার কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন যে হিন্দু ধর্মাবলম্বীদের যে বাড়িঘর বা মন্দিরে যে ধরনের নিরাপত্তা দেওয়া দরকার সকল নিরাপত্তা নেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যে আজকে যে কর্মসূচি এই কর্মসূচিতেও কিন্তু অনেক নিরাপত্তা বাহিনী নিয়োজিত রয়েছে যেন সুন্দরভাবে তারা আজকের এই কর্মসূচি পালন করতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আমি হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের যিনি এখানে জেলা নেতা রয়েছেন শঙ্কর কুমার মজুমদার, তার সাথে কথা হয়েছে। তাদের একটি দাবি আগামী আসন্ন যে কালী পূজা এই কালী পূজা যেন তারা সুন্দরভাবে পালন করতে পারে, যেন প্রতিটি পূজা মণ্ডপে যেন নিরাপত্তার ব্যবস্থা থাকে এবং যারা যে আতঙ্ক রয়েছেন যেন সে আতঙ্ক কাটিয়ে তারা পূজা দিতে পারে সে ধরনের আহ্বান করছেন আইন শৃঙ্খলা বাহিনীর। পাশাপাশি সারা দেশে যে ধরনের নরকীয় হত্যাকাণ্ড চালানো হচ্ছে বা যে বাড়িঘরে হামলা মন্দিরে হামলা করা হচ্ছে যেন এগুলা বন্ধ করা হয় এমনটি দাবি করা হচ্ছে এই গণ অবস্থান থেকে। তা আমরা সকাল থেকে এখানে অবস্থান করেছি, এখানে আস্তে আস্তে কিন্তু লোক সমাগম সেটিও বাড়ছে। ইতিমধ্যে কেন্দ্রীয় নেতারা কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু সবাই অবস্থান নিয়েছেন এই গণ অনশনে। তো আসলে সকাল থেকে কিন্তু আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতাদের সাথে তারা একই দাবি যে তারা সুন্দরভাবে যে তারা বসবাস করতে চায়, তারা কোনো হানাহানি মারামারি চায় না এমনটি দাবি করা হচ্ছে এখানে এই সকল হিন্দু বৌদ্ধ নেতারা। আব্বাস, আপনাকে ধন্যবাদ। লক্ষ্মীপুর থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।